ম্যারিটাল স্ট্যাটাস নিয়ে যেটা আমি বলছিলাম, যেটা আমরা চাচ্ছিলাম যে সুন্দর করে বলার জন্য, আল্লাহ তাআলা যদি তৌফিক দেয় তাহলে সুন্দর করে বলা হবে, আল্লাহ তাআলা যদি তৌফিক না দেয় তাহলে সুন্দর করে বলা হবে। মামুনের প্রতি আপনার আস্থার জায়গা কতটুকু রয়েছে? একদম 100%, আরেকটু একদম 100%। মানে আরেকটু ক্লিয়ার করে বলি যে আমি যেখানেই থাকি না কেন বা মামুন দুনিয়ার যেখানেই থাকুক না কেন, এই জিনিসটা মামুন বলতে পারবে না। ওর সাথে আমার কোনো রকম যোগাযোগ না হলেও আমি জানবো যে ও কোথায় আছে, কেমন আছে। ওকে আমি খুঁজে বের করবো এবং আমি দূর থেকে হলেও আমি ওর উপর নজর রাখবো যে সে ঠিক মতো আছে কিনা বা তার কোনো সমস্যা হচ্ছে কিনা। তো সেই জিনিসটা সেফ। মামুন আমাকে যতই ব্লক করুক না কেন, যতই আপনাদেরকে দেখাক না কেন যে না ওর সাথে আমার সম্পর্ক নাই, কিন্তু সে ঠিকই দেখছে, বুঝতেছে এবং খেয়াল করতেছে যে আমি কোথায় আছি, কেমন আছি। আস্থার জায়গা এখন পর্যন্ত আল্লাহ তাআলা আমার মনে হয় যে এখন 100% রেখেছে। আপনার লাস্ট একটু কথা লাউডে বলবেন, লাউডলি, যে মামুনকে ছাড়া এই মুহূর্তে আপনি কেমন আছেন, বা মামুনকে ছাড়া আপনার দিন কেমন কাটছে, বা মামুনকে ছাড়া আপনি ঠিকমতো খেতে পারছেন কিনা, বা মামুনকে ছাড়া আপনি ঠিকমতো ঘুমাতে পারছেন কিনা, সত্যি লাউডলি বলুন। কথাটা বলে দেই, সত্যি কথাটা আসলে বেঁচে থাকার জন্য অনেক কিছুই দেখানোর মতো করে যাচ্ছি। সত্যি কথাটা হচ্ছে যে না, ঠিক মতো খেতেও পারছি না, ঘুমাতেও পারছি না, মনটাও ভালো নয়। এবং আমি শিওর আপনারা যদি আজকে মামুনের কাছে যান এবং মামুনের চেহারাটা দেখেন, আমি শিওর আপনারাও এই অ্যান্সারটা সেমই পাবেন। ও হয়তো বলবে যে না ঠিকই আছে, সমস্যা নেই, ভালোই চলছে, এভাবেই বলবে। কিন্তু যারা মামুনকে আপনারা কাছের থেকে দেখেছেন বা আমাকে যারা দেখছেন যে হ্যাঁ আমি সকাল থেকে সারাদিন, এখন বাজে রাত 1টা, আরও 2টা জায়গায় আমার যেতে হবে বা সকালে উঠে বের হতে হবে, তারপরেও অ্যাট দ্য ব্যাক অফ দ্য মাইন্ড তো আমরা স্যাড, আচ্ছা, দুজনই ভালো নাই। সেখান থেকে আমি একটি কথা আপনাকে বলতে চাই। মামুন কিন্তু আমাকে একটি কথা বলেছে, লায়লা কিন্তু অনেকটা শুকিয়ে গিয়েছে। আসলে মামুন কিন্তু এখনো আপনার আপনার জন্য মামুনের মন অনেকটাই কাঁদে কিন্তু এখনো, নাহলে কিন্তু মামুন এই কথাটা বলতো না যে লায়লা অনেকটা শুকিয়ে গেছে। আচ্ছা, মামুনের জন্য আপনি কত রাত জেগেছিলেন এই 2.5 মাসে? 2.5 মাসে আমি কোনোদিনও ঘুমাইনি, কারণ অভ্যস্ত হয়ে যাওয়ার একটা ব্যাপার আছে না, যে যেটা হয় যে আমি জীবনের প্রতিটা মুহূর্ত বা দিনের প্রতিটা মুহূর্ত একজনের সাথে কাটাচ্ছি, তো অভ্যস্ত হয়ে যাওয়ার মতো একটা ব্যাপার হয় যে হ্যাঁ আমি, ও থাকলেও এভাবে চলতো, ও থাকলে এখন এটা বলতো, ও থাকলে এখন আমি এটা করতাম। এই জিনিসগুলো 4 বছর তো অনেকটা লং টাইম। এই 2.5 মাসের মধ্যে একটা রাতও আপনি ঘুমাতে পারেননি মামুনের কথা চিন্তা ভাবনা, বা ঘুমাতে গেলে মামুনের কথা মনে পড়তো? আমি আমি ঘরেই যাই, কোনো কাজ থাকলে ঘরে গিয়েছি, না হলে যাই। আমরা একটি ফটো দেখেছি আপনার, ফটো না ভিডিও দেখেছি, আপনি খুব ভালোবেসে মামুনকে নিজ হাতে খাইয়ে দিচ্ছেন এবং মামুনও আপনাকে খাইয়ে দিচ্ছে। তো সেই কথাগুলো মনে পড়ে? মামুন তো নেই। সেই মুহূর্তটা মনে পড়ে আপনার? হ্যাঁ, মনে পড়ে। আমরা আসলে দেখতে পাচ্ছি আপনি খুব আপসেট হয়ে গেছেন। আসলে এই প্রশ্নটা কিন্তু আমরা মামুনকেও করেছিলাম, তখনও কিন্তু সে কথাগুলো এড়িয়ে গিয়ে অন্য কোথাও চলে গিয়েছে, তখন কিন্তু সে ঘরে থাকেনি। আজকে আমরা আপনার কাছ থেকে সেম জিনিসটাই লক্ষ্য করতেছি। আসলে দর্শক, কতটা ভালোবাসা থাকলে একজন মানুষের জন্য অপেক্ষা করে, কিংবা অনেকেই হয়তো বা কমেন্টে অনেক খারাপ কথা বলেন, কিন্তু আজকে আমরা দুজনকেই খুব কাছ থেকে দেখেছি এবং মিশেছি, আমরা ইন্টারভিউ নিয়েছি বিভিন্ন সময়। তাদের ভালোবাসাটা আসলে পবিত্র ভালোবাসা আছে, সেজন্যই কিন্তু আজও লাইলা অপেক্ষা করে আছেন মামুনের জন্য। আপা, আমরা কিন্তু এই যে মামুনের মাকেও জিজ্ঞাসা করেছিলাম যে লাইলা আপা তো ভালো লোক না, তাকে বিভিন্নভাবে আমরা বলার চেষ্টা করেছি, কিন্তু সে কখনোই অস্বীকার করে না, না লাইলা অনেক ভালো মেয়ে, আমি যতবারই গেছি আমাকে খুব আপ্যায়ন করেছে, কখনোই আমাকে কোনো রকম অসুবিধাতে রাখেনি।
আপা অনেকটা আপসেট হয়ে গেছে, আচ্ছা যাই হোক, প্রশ্নটা করাটা হলো ঠিক হয়ে গেল। দেখ আপা, সরি, আসলে কথাটা আসলে এই কথাটা আপনি একটু বলেন না আপা প্লিজ। মামুন তো আমাদের প্রত্যেকটা ভিডিও দেখে, যদি আপনার কাছে একটু যদি বলতেন যে সেই মুহূর্ত, সেই কথাটা মনে করলে আপনার কাছে কেমন লাগে। মামুন আমাদের প্রত্যেকটা ভিডিও দেখে, যদি আপনি মামুনের প্রতি কিছু একটা বার্তা দেন সেই কথাটা মনে করে। না, কিছু বলার নেই। কিছুই বলার নেই। আপনার চোখে পানি চলে আসতে কথা কামাই সরি আপা।